হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব ছোট মাছ। তো আজকে কোনো মাছ নেই, বড় মাছ করব না, সবই ছোট মাছের তরকারি হবে আজকে। তো দেখেন কি কি রান্না করব। এই যে কচুরলতি দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো চলুন রান্নাঘরে তো রান্না করি। এই যে সব কিছু বেটে নিয়েছি। আমি কিছু কাঁচামরিচ চিরি নাই, আমি সাধারণত কাঁচামরিচ কিন্তু বেটেই দিই, কারণ আমারও তরকারির সাথে যদি মরিচ থাকে আস্তে আস্তে আমার দেখতে খারাপ লাগে এবং খেতেও খারাপ লাগে। তো আসলে কি বলবো, এক একজনের এক এক রকম রান্না, তো এক একজনের এক এক রকম পছন্দ। যেহেতু আমার পছন্দ বেটে দেওয়া, অন্য অন্য মানুষের আমি দেখছি যে জাল চিড়ে দেয়, কিন্তু এটা আমার পছন্দ হয় না, এই জন্য আমি কাঁচামরিচও বেটে দিয়েছি। তো মরিচ বাটা দিয়ে সব কিছু একসঙ্গে অ্যাড করছি, দিয়ে এই যে কচুরলতি রান্না করছি। আজকে কিন্তু অনেক সুন্দর একটা তরকারি রান্না করছি, অনেক মজার তরকারি। মনে হচ্ছে আমি এক্ষুনি ভাত খাওয়ার অর্ডার করি। তো আসলে আমার খুবই ফেভারিট কচুরমুখী কচুরলতি। আসলে কচুর সব জিনিসই ভালো লাগে। তো একটা জিনিস খেয়াল করছেন, দেখেন কচুর কিন্তু কোনোটাই বাদ যায় না। পাতা বলেন, ডাঁটা বলেন, আর কচুরলতি বলেন বা কচুর গাছ বলেন, সব কিছু কিন্তু খাওয়া যায়। কচুর মুখি খাওয়া যায়, সব কিছু কিন্তু খাওয়া যায়। আসলে ওর কিছুই বাদ পড়ে না। আল্লাহর নিয়ামতে সবগুলা। আসলে জানি না আল্লাহর দুনিয়ায় আল্লাহ কত কিছু যে খাবারের আদেশ দিয়েছে, অনেক কিছুই নিষেধও করছে, কিন্তু নিষেধ জিনিসটা আমরা খাই না, তারপরেও অনেকে অজান্তে খাওয়া হয়ে যায়। তো আসলে কি বলবো, এই যে কথা বলতে বলতে ফাইনালি আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই যে আসলে রান্নাবান্না করতে গেলে একটু সময় লাগে, যেহেতু সময় হাতে নিয়ে রান্না করে আসতে হয়। তো এই যে চিংড়ি মাছের বড়াইটা, আর এটা হচ্ছে সিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। আজকে সব কিন্তু ছোটো মাছের তরকারি, বড় মাছ আজকে বেরই করি নাই। তো কালকের একটা মাছটা ছিল, সেটা ওই দেখালাম। আর সাথে আছে ডাউল দিয়ে ডিম দিয়ে। আমরা কিন্তু প্রায় ডাউল আর ডিম খাই, যেহেতু সবজি বাড়ির। তো ডাউল তো আর বাড়ির না, তো ডাউলটা কিনা থাকে। আমরা প্রায় কিন্তু ডাউল আর ডিম রান্না করি, আবার ডাউল দিয়ে মাংস দিয়েও রান্না করি। এই যে ফাইনাল লুক দেখেন, কত সুন্দর কালার আসছে ডাউলের। তো আসলে এইভাবে ডাউল খেতে আমরা খুব ভালোবাসি এবং ভালোই লাগে। তো প্রেশার কুকারে দিলে একটু ভালো লাগে আরও। তো প্রেশার কুকারে আজকে দিয়ে না, আজকে ডাউলটা চুলায় সিদ্ধ করা, এই জন্য একটু তো আস্ত ডাউল খেতে কিন্তু অনেক মজা লাগে, আসলে ভালো লাগে। তো এই যে সিম দেখালাম, এই সিমটাও কিন্তু আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বললাম না আজকে বড় কোনো মাছই রান্না করব না, যেহেতু বড় মাছ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। যে কোনো জিনিস এক দুইবার ভালো লাগে, আসলে নিত্যদিন কোনো জিনিস ভালো লাগে না। তো আসলে বড় মাছ এখন আমাদের নিত্যদিনের সাথী হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।